হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন 2.0 চ্যানেলের ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বলছি ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এপিসোড নম্বর 51। তো তোমাদের দুদিন তিন দিন ধরে কোশ্চেন ছিল যে কেন ব্যাচেলার পয়েন্ট আসছে না, একটু প্রবলেম ছিল তাই আসছে না। আমি কিন্তু কালকে কথা দিয়েছিলাম আজকে থেকে ব্যাচেলার পয়েন্ট সিজন 1 আসবে, তো অবভিয়াসলি আমি নিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বেশি দেরি করবো না, ব্যাচেলার পয়েন্টের মজা নেওয়ার জন্য বসে পড়েছি আর মজা নেব, ফুল মজা নেব। ব্যাচেলার পয়েন্ট মানে মজা আর ধামাল। তো চলো বেশি ওয়েট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ও একবার আগুন আগুন নিয়ে ঘুরতেছে, মদ মদ নিয়ে পার্টি করে, নেহাল আটকে রাখছে নাকি কি সব করতেছে, হাবুরে ঘুরাইতেছে। হাবু তাকে বিদেশ যাইতেই পারবো না, আর এখন টাকাটা লয়ালে যাইতে দিব না। হাবু খাইবো লাস্টে। তুই তো বেটা ডরাইয়া আর আইলি না, মুই তো তোরে ফোন করে আইতে কইছিলাম। তোর বেটা ডরের কি আছে? আমি তো ট্রাফিক জ্যামের জন্য আটকে পড়ে গেছিলাম। তুমি যে কি কারণে আসতে পারো না, কিসে আটকে গিয়েছিলে, মুই এটা বুঝি। ও যে আগুন আসিল বাবারে বাবা। আচ্ছা আমরা হেতাকে হলো কথা কইতেছি কি লে, তোরা তো আসল কথাই কই নয়। এই হেতার অফিসে ঢুকছি না, তোরা তো ফোন দেওয়ার পর তুই আয়। আমি ঢুকি চাই নেয়ালে মাইয়া দুকার মাঝখান দিয়ে বই রইছে, আর নেয়ালে হরাই দি আই নেয়ালে জায়গায় বই গেছি। বই যাওয়ার পরে তো বন্ধু ঘটনাটা ঘটে গেছে। করছো করছো আরে পুরো চাপা, ও দেখ তো সবসময় চাপা মারে, এটা চাপা মারতেছে, কিছু করতে পারে নাকি? তুই কিচ্ছু সেই জীবন আমার সে ক, তুই তুই যেটা নাম ক যে আমি এগুলো করছি ক। তো আমি কিছু করি না, যা তুই কি করছিস এটাই কর। তো আমি যেটা বলতেছি ইগার ইগার কি তুই কি থামাবি? আর আরিফিন তুই কথা কও কা, কি করছে, কি করছে নাকি, কি করছে? মাঝখানে কথা কও কা হালা। আচ্ছা সরি, আমি আমি কইতেছি, তুই কো না কো। এবারে খুললে কও তো কি করছো। পরে হলো স্যার নাচতে গেছি, নাচতে যাওয়ার পরে মনে কর দোনো জনে মিলে তিনজনে নাচতেছি। পরে কালাই গেছে না, কালাই গেলে আস্তে করে হরা আনাইছি। মোড়াই গেছেন যে কাটিং মাটিং ভালো, ইগার লগে আমি পুরাটা নাচছি। নাচতে মামা আমি ইগার নাম্বার এটা লইছি ভাইয়া। করছো কি তুই? হ্যাঁ একদম এই বেটা জাকিরের অফিসে পার্টি তো আর এখন দরকারই নাই। মোরা চাইলে মগর ফ্ল্যাটে আগুন লইয়াই না, আগুন ধরাইয়া দিতে পারি। এনি টাইম বম দিলে চলে আইবা। আমি কইছি তোমার আমেরিকা যাওয়া লাগতো না, আই তোর আমেরিকা, আই আর ঘরে যে তোমার আমেরিকা বানাই দিও, তুমি আমেরিকায় ঘুরে যাইবা। ইয়ে বলছো ওকে। ও তাহলে একটা কাজ কর না, ওই যে কল দে, আমরা একটু পার্টি চিল টিল করি বাসায়। না মানে আমার ব্যক্তিগত শখ না, তোরা বলতেছিলি দেখে আমরা আর কি। না না মামলা না, আরে কন্ট্রিবিউট কর। আমি মাইয়ের ডাকে ফোন দিলে এটা আনন্দ হইবে, সবাই মিলে টাকা দিয়ে ওই টুইনিং উইনিং সব ব্যবস্থা করে ফেলবো, ঠিক আছে? না দরকার নেই। আর তোমার আইতে হইবে না, তুমি তুই বাদ। মুই আর তুই মিললে অন্য আরেকটা পার্টি ভেন্যুতে পার্টি হইবে। পুরা টিয়া তুমি দিবা আর আমি এখানে ফোন করে এটা খেলি। এই এমন করিস কেন? আমি আর টিপলে লাভ হইতো। আসি তো, ভাগের যুগে টাকা দিব তো, আসি তো। হ্যাং টিপলে বুঝুন যেত যে আমি জিনিসটা চিন্তা করলাম কিনা। আচ্ছা মামা আনা না, সমস্যা কি? এক ঠ্যাং টিপলে কি হয়? বাবা, ওদের কাবিলা তো সেই ব্যাপার। বাবা আনা না মামা। ডিটেইল টিপ না টিপ আমি বুঝুন না কি মামা করতেছ। একটু কর না, মামা এই কর না একটু আনতে হবে। পিঠ টিপতে কইছে, আগে পিঠ টিপতে যায়। হ্যাঁ, অন গেডি গেছে ব্যথা করতেছে, এটা কি করছিস? দিলাম মামা এই মুই বুঝতে পারতেছি। টাকা দিতেছি। আচ্ছা তুই টিয়া কত দিবি? হ্যাঁ দিলাম ভাগের যুগে যত পড়েছে। আগে যুগে তোরা ভাগাভাগি। আচ্ছা আমি আগে বেশি দিব না, 2000 টাকা বেশি দিব। হ্যাঁ? ওরে, হস্তি। ওরে বাবু রে, তুমি মাইয়ার কথা শুনে তুই 2000 ভাড়া লাইছো। অন আমি যদি কইতাম আমি ঠেয়া উঠছি আর 2000 টাকা দাও, তুই কি আরে দিতা না? না দিতাম কি? ঠিক আছে, মগরের টাকা দিয়ে দিও, মুই আর কাবিলে মিললে সবকিছু ব্যবস্থা। সব অ্যারেঞ্জ করতেছি। ওকে রেডি। টিয়া আসেনি লগে। ওই যে আছে রুমে দিতেছি। যাও নিয়ে আসো, যাও যাও উড়ি যাও যাও নিয়ে আসো। আগে মেয়ে আসবে কিনা তার কোনো ঠিক নেই, পার্টি আদৌ হবে কিনা তার কোনো ঠিক নেই, টাকাটা আগে নিয়ে নেওয়া দরকার। হয়ে গেছে কাম। আবুল টিয়া লগে দিব মালা। আবুল লগে থাকতে থাকতে বেটা বইলেই গেছিল মাইয়া মানুষ কি জিনিস, এখন হইনে মগর কাছে তার এখন টন করতে আছে। আচ্ছা ভালো কথা। আই হাতার পার্টি তো না আগুনের নাম্বার লই আনছি, আবার আমগো পার্টির তো নাই যদি হিগা আগুনের নাম্বার লইল। এই কিছু করতে পারবে? হ্যাঁ, আবার সাইজ তুই কিন্তু এটা খেয়াল রাখিস, কিন্তু নাম্বারটা আমার যাতে না লয়। আচ্ছা আমি আগুনকে ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আগুন নি? সরি আগুন নি আমনে? সরি, কে বলছেন? আই কাবিলা চিনছেনে আমারে? ও হ্যাঁ ভাইয়া, কি অবস্থা বলেন? আমার নাম তো শুভা। আরে শোভা তো এটা জানে, আমি আপনি আদর করি না ডাকলাম আগুন। কোন কোনায় বাসাত নেই? হ্যাঁ হ্যাঁ, বাসায় ভাইয়া।
আচ্ছা অন যেটা হয়েছে যে আমার যে ফ্ল্যাট এটা বুঝলি তো এটাতে তো আমি একটা পার্টি মার্টি আয়োজন করতেছি আচ্ছা ওই তোমার ওই জাকির ভাইয়ের মতো এরকম লুথামুথা পার্টি না পার্টিটা তো অদ্ভুত পার্টি বুঝছেনি তো মনে করো যে তোমার দাওয়াত দেওয়ার লাগে ফোন দিলাম আর কি আচ্ছা ভাইয়া কবে সেটা? সেটা আমি কবে এটা আমি তোমার জানাই দিতেছি সমস্যা নাই তোমার অ্যাড্রেস পাঠিয়ে দিলে তুমি চলে যেতে না হ্যাঁ ভাই আসতে পারবো, কোনো সমস্যা না, আমি আর পুনম চলে আসবো। পুনম কি আবার ও লগেরই জ্ঞানী হ্যাঁ আচ্ছা হেতিও হইলে সমস্যা নেই তা আইতে চাইলে নিয়ে আইন না আইতে চাইলে ইতরে জোর করিও না তুমি আসিও ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এ ইয়া কি জানি শোভা এই জাকির মাকে এগুলো লগে ঘুরি লাভ হইতো না এগুলো তোমার আমেরিকা লয়ে যেতে হইতো না আর যে লিঙ্ক তোমার লগে তো এদিন আসানা ছিল কথা কইতে পারি না তাই তোমারে সবকিছু লগে পরিচয় করে দিতেছি তুমি আইও আগে আমগো ফ্ল্যাটে বাদ বাকি সবকিছু হেত্তা আলাপ আলোচনা করুন ঠিক আছে নি ঠিক আছে ভাইয়া, আপনি যেভাবে বলবেন সেভাবে বলবেন। বাবা, ব্যাপারটাই তো আলাদা। পার্টি কি হবে তাহলে? আচ্ছা ঠিক আছে আমি অ্যাড্রেস পাঠিয়ে দিয়ে তাহলে কেন আচ্ছা ভাইয়া অ্যাড্রেসটা পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নাম্বারটা সেভ করে দাও ঠিক আছে ওকে 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 ভাইয়া। এবার আইবে আইবে কাবিলা কইছে না এই উপায় আছে নি হ্যাঁ কবে আইবে আই বেড়া যেতে কম হেতে চলি আইবে কি সমস্যা নেই এবার একটা থাও নেই টাই গেছি কোনায় যাস ওয়াশরুম থেকে গেছি কোনায় ওয়াশরুম কাবিলা আমার গায়ে যদি লাগে না একদম কই দেবো কিন্তু তোর এত সমস্যা হলে তুই মাথা মধ্যে হেলমেট পরি হত থামা এসব উড়ি যাই আন্ত উড়ি যা বেশি কথা করে একদম বরাবর লাগাই দিও কইলাম না ঢুকাই দেবো তোর গায়ে পড়ছে এরকম খরচ কিনলে মারতে পারো না এ আরেফিন এই আবুরে মুই মোর একটা কালো প্যান্ট আর সবুজ গেঞ্জি ধুইতে দিয়েছি হ্যাঁ সে কি করছে জানো আমার সবুজ গেঞ্জির মধ্যে কালো রং লাগাইয়ে দিয়েছে এটা কোন ধরনের কেমন ধরনের কথাবার্তা কোন ধরনের কথাবার্তা এবার একটা কাজ কাম ঠিক করে করে না এনে কিছু কইবে কি কইবে না এটা আমাকে কও আমি কি করবো এখন তুমি কি করবা মানে তোমার হ্যাঁ। বলবা তাহলে এই সকাল সকাল ছিল হাওয়াই করে যেত এটা। আরবিন কি করবে? আরবিন আর কি করার আছে? দেখছ তো গেঞ্জি ওকে রং লাগছে 60 টাকা দামের গেঞ্জি টালে ছিলে গরবার এক করিয়ালে মোর গেঞ্জি নষ্ট হয়েছে মুই বসতে আছি কি কত টাকার গেঞ্জি নষ্ট করছে আর কোন গেঞ্জি নষ্ট করছে তো কত 6000 টাকা তোর গেঞ্জির দাম আমি দেখি না তুই গেঞ্জি পড় কি গেঞ্জি পড়স তুই মুই কি তোর মতো খয়রাতি নাকি হ্যাঁ 60 টাকা দামের গেঞ্জি পরে ঘুরে বেড়াবো ওই কইয়ে রাখলাম আবুরে পাইয়ে লই মুই কিন্তু লাথি একটা মারবো লাইট সিধা বানিয়ে ফেলবো একের হাতে হাবর ফলাই দিবে 60 টাকা দামের গেঞ্জি লাতে গরবার এক করিয়ালে তুই থামা না খেলাটা গেঞ্জির দাম ওটা আচ্ছা আর গেঞ্জি তো আর গেঞ্জির কি অবস্থা রে শুভ, এটা কি ছিল না? এটা কি কাবিলার গেঞ্জি ছিঁড়ে দিল নাকি? ইরে ইরে আরফিন সাপ সা কিচ্ছে আবু সাপ সা আমার গেঞ্জি কেন কিচ্ছে ইকারে দিস আর গেঞ্জি দোয়া লাগি আমার গেঞ্জি কেন কিচ্ছে দেখছস কি হচ্ছে তোর গেঞ্জির করছেটা কি মুই একটু দেই মরে দেখা দেয়া লাগছে না আর গেঞ্জিটা আমি বুঝতেছি সত্যি মুই একটু দেই না কি ও সিধে বলছে 60 টাকা দামের গেঞ্জি লই এত চিল্লাচিল্লি করার কি আছে আবু এমনি ঘরে অনেক কাজকর্ম করে সে তো আর কাজের লোক না যতটুকু করে সেটার জন্য তাকে তোমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত কথায় যে বড় 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 করে যে কথা বলো এ বেটা গোষ্ঠী দেখছিল এরকম গেঞ্জি আরে বেটা 60 মোর টাকা যে 60 টাকা গেঞ্জিতে খরচ রং লাগাইছে তোর গোষ্ঠী দেখ তোর গোষ্ঠী কি লাগাইছে তোর আমার গেঞ্জি সোলা লাইছে তোর আমরতে হট্টা আমারটা হট্টানো আমারটা সিলাই দিবি না বেটা কাবিলা চুপ কর তোর কি চিল্লাচিল্লি শুরু কর বুঝলাম না একজনের গেঞ্জির দাম 60 টাকা একজনের দাম 80 টাকা কিনছস তা একই ভ্যান থেকে চয়েস করে চিল্লাচিল্লি কর লাভ কি বাবা আল্লাহ জমিদার আইছে এতে 60 টাকা আল্লাহ আমনে যে আছেন মাইনসিতে জামা কাপড় লইয়ে পরে চুলকানি নিয়ে যা রানের সিপাই আমার এ আইছে 60 টাকা আছে হাবু কই গেছ ওই হাবু আরে বাল আমার ঈদের সময় কিনা প্যান্ট ভালো প্যান্টটারে পাছা ফাইলা দিছে পুরা পুরা ধুর, কই গেছে ওই চিল্লাচিল্লি করতেছ না আরে আমার দামি প্যান্ট তোমার মতো 60 টাকা কিনছি নাকি আমি নতুন কিনলাম ঈদের সময়টা এটা কেমনে করে কাটছে কোথায় দামি প্যান্ট তো আরো কিনতে হবে যেরকম সিলেসের কেন কে তোমার প্যান্টের মেরে দিয়েছে হ্যাঁ সিরা ফেলছে আর দাঁড়া সেগা সদাই করতে গেছে সদাই আনি আসুক
আসলে আজকে এই জামা কাপড় জিগুন আছে আমি বেগুন ছিঁড়ে আলাই কাবিলারও আমার চিনানো। তুমি এক কাজ করিও, সে আসলে পরে তার একটা গেঞ্জি ছিঁড়ে দিও আর তুমি তার একটা প্যান্টের ফেরিয়ে দিও আর মুই আবুরে ফাইরিয়ে দেবো আজকে। তা আমি কি অবস্থা রে ভাই, সিরিয়াসলি? ওকে ফুল প্যান্ট পরে নাকি? আমার ফুল প্যান্ট ছিঁড়ো মতো কাজে পরে হাফ প্যান্ট, ওটা ছিঁড়ে আমার লাভ আছে কোনো? তোমার তো এখন ছিঁড়তে হইবে, তুমি দরকার হলে তার জাইঙ্গা ছিঁড়ে দেবা। ঠিক আছে আমি ওর ছিঁড়ে দেবো, ওর পেটটা ছিঁড়ে দেবো। এতক্ষণ ধরে এত সিলাসিলি করলো তার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওর প্যান্টটাকে ছিঁড়ে গেছে আর উত্তম দাম লাগাই দিছে আর কি। কিন্তু হাবুরে তো সেটতাম না। উচিত হইবে না, উচিত কত হইবে বড় না। সাহস! ওরে আই এই ছেঁড়া গেঞ্জিকে হাবুরে পড়াই নিছি। সেটাই উচিত হইবে। এত বড় একটা ঘরে তুললে এনে রাইখে দেছো, গেঞ্জি ছিঁড়ে ফেললো, প্যান্ট ফেরিয়ে দিলো। ওরে বাবা রে বাবা, মোর গেঞ্জিতে রং লাগাইছে এটাতে কোনো দোষ হয় নাই, তোমাগোরটা ছিঁড়ে ফেলছে দেখে এত দোষ। হ্যাঁ, ছিঁড়েছে তো গেঞ্জিটা হচ্ছে শুভ, আর এখন হাবুর নামে দোষ না? রং লাগলে কি হইছে? রং লাগলে তো at least এটা কোত্তা কাপড় আরেকজনও দেওয়া যাবে। আরেকটা তো পুরো ছিঁড়িয়া লাইছে। সেনাটা তো ঠিক করন যেত না। তুমি চিন্তা করো তুমি কি ছেড়বে, হ্যাঁ তো কইয়ে গেল নাকি ছেড়বে, তুমি কি ছেড়বে চিন্তা করো। আর চিন্তা আমি করতেছি, তোর চিন্তা তুই কর যা। পাইলে ছেড়বে ফেলো। আমন যা মন চাই তাই কর। কাবিলারও আমার চিনানো। হাবু ভাই রিল্যাক্সমেন্ট বেরিয়ে যাবে সবাইকে যখন দেখবে যে হাবু ভাই এসছে। শশা খাই বুঝছো, শশা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আজকে রোদ পড়ছে, গলা কিছুটা শুক হয়ে গেছে, বুক টুক শুক হয়ে গেছে, এজন্য শশা খাই। আর শশা খাইলে ফ্যাট কমে বুঝছো। তোরা এরকম চাইয়ে নি চোখা, একটা ঠাহাও বাঁচে নাই, সব বাজার করে লেগছি বেড়া। আর ব্যাগের যে ওজন, রে বাবা রে বাবা, আইতে 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 ওই আপায় গেছি। খাইলো তো শেষ খানা তুই এসে খাইলো। আর তোর শশা খাই তোর ফ্যাট কাটান লাগতো না, আমি তোর ফ্যাট আজকে কাটি দিও। তুই আর গেঞ্জি কেন করছিস কিনলে? কে আমি তোর গেঞ্জি কোথা থেকে সেরবো? আমি আরো ধুইয়া দিলাম কি সুন্দর করে দেওয়া দি পরিষ্কার। ওকে এটা সেরলে কেনা, এই গেঞ্জি সেরছে কেনা? ওই বেটা, এই আমার দামি প্যান্টের পাশা ফাটছে কে? আমি পাশা ভারী নাই তো, আমি তো দেখি না। আমি তো আর কি সুন্দর করে কাইচে বুঝছে পরিষ্কার করে ধুইয়া দিছি। এটা কাটবে কেডা? এ শুভ কেডা কাটছে কেডা? আমি তুই সাধু, তুই সাধু, তো আজকে সবকিছু এই বেটা তুমি মোর সবুজ গেঞ্জিতে কালো রং লাগাইছো কে? ই মা, কাছিতে কাছিতে প্যান্ট কাটো মোর। ওই আমার প্যান্টটা আরে সিরিয়াসলি ভাই, কিচ্ছু করছ তুই সাধু, তুই কিচ্ছু করছ। এই হাবু, কি হয়েছে তোমার? আর কি পাগল, এই অবস্থা কেন তোমার? ওই কাবিলা অংশ পড়ছে আমরা আরো যে শুভ হ্যাঁ। আর ভদ্র ছেলে হচ্ছে কি যে আরেবিন, ওরা আমার কাপড় চুপড় সব ছিঁড়ে ফেলাইছে। কেন তুমি কি কিছু চুরি করছো? তোমার কি মনে হয় আমি চোর? আমি কি চুরি করতে পারি? ভালো অবস্থা এখন এমনও নাই। কি হয়েছে? তো করে বলো নাকি করতে বলো? ও ভাই সিরিয়াসলি, হাবু ভাইকে তো দোষ রে, হাবু ভাইকে বিনা কারণে সবাই এরকম করছে। আমি বলে ওদের কাপড় চুপড় ছিঁড়ে ফেলাইছি, কাইটে ফেলাইছি, এর জন্য আমার ওরা ইজ্জত নিয়ে গেছে আমার সব। ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না। তুমি সিনিয়র, এরকম কান্নাকাটি করলে কেমন লাগছে? তারপর আগে আমার ওরা ইজ্জত নিয়েই করছে, টিভিটি খেলছে। বাবা, এক কাজ করো, তুমি কাপড় কিনে নিও বুঝছো? ঠিক আছে? একটা দিয়ে তো হবে না, আর একটা যদি দেতা। এমনি হয় না, আবার একটা দিয়ে হবে না, আরেকটা মানে দিচ্ছে তাতে হচ্ছে না। নাও। ঠিক আছে? আরো একটা দেও তাহলে ভালোই বেঁধে। প্যান্ট ট্যান্ট সবই কিনবো। হয় নেয়াল, এটা যেহেতু দেছো আরো একটা দেও তাহলে সাইডটা হইলে মেলবে আনে সুন্দর করে।
এত না আবার, তুমি সিনিয়র মানুষ, ওরা তোমার সাথে খারাপ করছে, আমি তোমার দিলাম, এটা তোমার 3 সেট কাপড় হবে, যে কাপড় পরে নিতে কিনে দিল। না তোরা তো বোঝো নাই, আমার তো সব পুরন কাপড় চোপড় টান দিলে তো এমনি বাইরে যায়। ভালোই করছস তোরা ছিঁড়ে মিড়ে নতুন পোশাক পরব, নতুন গেঞ্জি, নতুন প্যান্ট, ভালোই হইলো। মানে সিরিয়াসলি হাউ ভাই সেই লেভেলের প্ল্যান, মানে কি সুন্দর টাকাটা নিয়ে নিল। ইস, বন্ধু এগুলো কি করলাম? কি বল তুই এগুলো? ওরে বাবুরে, আরিফিন আরে বাইছে কত বড় সাহস! তুই কিছু কষ্টই করবে? আরে তুমি নিজে দেখো তুমি কি করছো, আমি কি বলবো? আচ্ছা আমি নিজে গেছি সত্যি কথা বলবো। তুই কেন মারছিস না? তোর ভিডিওটা কোনে? না আমি মানি নাই, আমি কেন আমি ভিডিও করছি। চিন্তা কর কত বড় সাহস! এটা টানি, আচ্ছা দাঁড়া এটা আমি। এই তারপরে এখান থেকে উঠলা, এই যে গেল। হাবু আরে মারছে, হ্যাঁ? আর ওই ওই আর কি ফাইজাল দুষ্টামি করছে, সিরিয়াসলি মানে। আরে বেটা কি দুষ্টামি, কি আমার কত আরে বাদ দাও তো। সাইজ দাঁড়া দাঁড়া, আমি ভিডিওটা পুরোটা সাইজ দাঁড়া। ঠিক আছে, এই স্টাইল আমি উড়ে উড়ে মারো, একদম এই স্টাইলে মারো। তো আর তুমিও মাতাল ছিল, ফাইজাল করছে, তোমার জাস্ট আটকা ছিল, এমন কিছু না। এইটার মধ্যে আটকানি করে এমনি যে মাইছে না আটকায় কেন? ঠিক আমার যেমন মাইছে আমি ঠিক এই স্টাইলে ফিগার মারো। দাঁড়া আচ্ছা আচ্ছা করছি। এই হাবু, আরে কি নিয়ে এসছে? এবার এই তুই পানি মারো কা, ঘুমাইতেছি না? হত হত না হইলে মতে দিই মন হত, তুই পানি মারো কা, আমি কি করছি তোরে? হত না হইলে কিন্তু মতে দিও। তুই আর পানি দেবা না তো? মুত খাইতেছাস? না তাহলে হত। পানি দেবা না তো? না পানি দিত না। সত্যি তো? সত্যি কথা হত হত। দেই সত্যি পানি দিস না বেটা। দিতাম না। কাঁচা গুন্ডা ভাঙে, কাঁচা গুন্ডা তুই একসার বাইকা তো করবো না। ঘুমাইছস? হ্যাঁ আবু, এই আবু ঘুমাই গেছে, বাবুটা ঘুমাই গেছে। আরে বদমাইশি, বলে ঘুমাইছিস, ঘুমা, আবার জল দিচ্ছে। এ কাবিলা, তুই না বললি তুই পানি দেবা না, আবার পানি দিছো গা? তো তোর নামে কইলাম তুই উড়িচ্ছা, উঠলে মতে দিও। তুই উঠলি কা? তুই যতবার উঠবি ততবার হানি দিও। হত হত এ মাথা মুখটা মিচে গেছে বেটা। হত তুই হত হত হত। তুই আর মানসন বিজা লাইছস, তুই হত হত। তুই আবার পানি দাও, আর দেবা না, আর দিস না, উঠলে ভাই। দিতাম না হত। আর সমনষ্ট করিচ্ছা হত। ব্যাস সেই অবধি ছিল আজকের এপিসোডটা, দারুণ ইন্টারেস্টিং মজাদার ছিল। আর যেখানে যেখানে স্কিপ করেছি ওখানে এমন কিছু ছিল না, তাই স্কিপ করে দিয়েছি, আগে তোমাদেরকে ইনফর্ম করে দিলাম। তো দারুণ ছিল ক্লিপটা। আর পরে ক্লিপে দেখবো এটা কন্টিনিউ হবে, হাওয়া সাথে যে কী করবে কাবিলা সেটাই দেখার পালা। তো চলো বেশি দেরি না করে এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।